বিসমিল্লাহির রহমানির রহিম। লোমহর্ষক এবং শিক্ষণীয় ইসলামিক একটি গল্প নিয়ে আজকের আলোচনা। একবার দুইবার না, 5বার 7বারও না, এর চেয়েও বেশিবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, বনী ইসরাইলের কিফল নামে এক ব্যক্তি ছিল। সে এমন কোনো গুনাহের কাজকে ছাড়তো না, সব ধরনের কাজ করত এবং গুনাহের কাজ। একবার এক মহিলা অভাবে পড়ে তার কাছে আসলে সে শারীরিক সম্পর্কের কথা তাকে বলে এবং তাকে বলে, আমি তোমাকে স্বর্ণ মুদ্রা দেব অনেক। তখন সে মহিলাটি 60 দিনার স্বর্ণ মুদ্রা দেওয়ার তাগিদে রাজি হন। তখন সে মহিলার সাথে বদ কাজ করতে উদ্যোগ নেই। তখন মহিলাটি আল্লাহর ভয়ে কাঁদতে থাকেন এবং কাঁদতে কাঁদতে কেঁদে ফেলেন। লোকটি বলল, কাঁদছো কেন? আমি কি তোমাকে জোর করেছি? মহিলা বলল, না, আমি এই গুনাহের কাজ কখনোই করিনি, আজ কেবল অভাবের তাড়নায় পড়ে এখানে আসতে বাধ্য হয়েছি। লোকটি বলল, অভাবের তাড়নায় পড়েই তুমি এসেছো, অথচ কখনো তা করনি, যাও, তোমাকে ছেড়ে দিলাম। এই বলে লোকটি তাকে ছেড়ে দিল। দিনারগুলো মেয়েটাকে দিয়ে দিল। সে আরো বলল, আল্লাহর কসম, এরপর আর কখনো আমি আল্লাহর নফরমানি করবে না। পরে সেই রাতেই সেই লোকটির মারা হলো, অর্থাৎ কিফল মারা যায়। সকালে তার ঘরের দরজায় লেখা ছিল, আল্লাহ তাআলা কিফলকে মাফ করে দিয়েছেন। হাদিসটি 298, মুসনাদে আহমদ হাদিস 47-47। আরেকটি, যদি সম্পূর্ণ ইমানদার ব্যক্তি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, আর যদি ইমানদার না হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখার প্রয়োজন আপনি পড়বে না। অবশ্যই কমেন্ট বক্সে ইমানদার হলে আল্লাহ নামটি লিখে যাবে। এই হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবা নাম থালাবা, বাংলায় অনেক সময় তাকে সালামা বলা হয়, মাত্র 16 বছর বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বার্তাবাহক হিসাবে এখানে সেখানে ছোটাছুটি করে বেড়াতো তিনি। একদিন উনি মদিনার পথ ধরে চলতেছিল। চলতে চলতে একসময় একটা বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার চোখে পড়ল দরজা খুলে থাকা এক ঘরের মধ্যে। এই ঘরের ভিতরে গোসলখানায় এক মহিলা গোসল করতেছিল এবং বাতাসে সেখানকার পর্দা একটু উড়ে যাচ্ছিল। তাই থালাবার চোখ ওই মহিলার উপরে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে উনি দৃষ্টি নামিয়ে নিলেন, কিন্তু থালাবার মন এক গভীর অপরাধের ভরে আটকে গেল। প্রচন্ড দুঃখ তাকে আচ্ছাদন করতে লাগলো যে আমি কি একটা ভুল করে বসলাম। তার নিজেকে মুনাফিকের মতো লাগতেছিল। তিনি ভাবলেন, কিভাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হয়ে এতটা খারাপ একটা কাজ করতে পারলাম, এতটা অবিধিকর কাজ আমি কিভাবে করলাম। এই বলে সে নিজে নিজেই কষ্ট পেতে লাগলো। মানুষের গোপনীয়তাকে নষ্ট করতে পারি, সে আমি কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তাবাহক হিসেবে কাজ করি, কেমন করে এই ভীষণ আপত্তিজনক আচরণ তার পক্ষে সম্ভব হলো। তার মনে আল্লাহর ভয়ে কাতর হয়ে গেল। তিনি ভাবলেন, না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এমন আচরণের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে প্রকাশ করে দেয়। ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখোমুখি হওয়ার লজ্জায় তিনি তৎক্ষণিক ওই স্থান থেকে পালিয়ে গেলেন। এভাবে অনেক দিন চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সাহাবাদেরকে থালাবার কথা জিজ্ঞেস করলেই কিন্তু সবাই জানালো কেউ থালাবাকে দেখেননি। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশ্চিন্তায় ক্রমেই বাড়ছিল। তিনি ওমর আলাইহিস সালামকে, সালমান আল ফার্সি সহ আরো বেশ কিছু সাহাবাকে থালাবার খুঁজে পাঠালেন যে থালাবাকে খুঁজে নিয়ে আসো। মদিনা তন্ন তন্নকে খুঁজেও কোথাও থালাবার দেখা মিলল না। পরে মদিনায় একেবারে সীমানাবর্তী একটা স্থানে, মক্কা ও মদিনার মাঝখানে অবস্থিত পর্বতমালা একটি জায়গায় পৌঁছে কিছু বেদুইনের সঙ্গে দেখা হলো তাদের। সেখানে এসে তারা থালাবার সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করলেন। তোমরা কি লম্বা, তরুণ ও কম বয়সী একটা ছেলেকে দেখেছ? এদিকে আসতে দেখেছো তোমরা সেই ছেলেকে যার নাম থালাবা? বেদুইনগুলো মেদ চালাচ্ছিল। তারা জবাব দিল, সে খবর তারা জানে না। তবে তারা জিজ্ঞেস করলো, তোমরা কি কন্দররত বালকের সন্ধান এনেছ? একথা শুনে সাহাবীরা আগ্রহী হয়ে উঠলেন এবং বর্ণনা করতে চাইলেন যে উত্তরে তারা বলল, আমরা প্রতিদিন দেখি মাগরিবের সময় এখানে এক ছেলে আসে। সে দেখতে একটু লম্বা কিন্তু খুব দুর্বল। সে শুধুই কাঁদতে থাকে। আমরা তাকে খাওয়ার জন্য একটি বাটি দুধ দেই। সে দুধের বাটিতে চুমুক দেওয়ার সময় তার চোখের পানি টপ টপ করে পড়তে থাকে, মিশে যায় দুধের সাথে, কিন্তু সেদিকে তার হুঁশই থাকে না। তারা জানালো 40 দিন যাবৎ ছেলেটা এখানে আসে। একটা পর্বতের গুহার মধ্যে সে থাকে। দিনে একবারই সে নেমে আসে। কাঁদতে কাঁদতে আবার কাঁদতে কাঁদতে সে সর্বদাই ক্ষমা প্রার্থনা করতে করতে উপরে চলে যায়। সাহাবারা বর্ণনা করলে শুনেই বুঝতে পারলেন যেটি থালাবা ছাড়া আর কেউই না। এ থালাবা না হয়ে আর কেউই যাবে না। তবে তারা উপরে গিয়ে থালাবাকে ভরকে দিতে চাচ্ছিল না, এজন্য নিচেই অপেক্ষা করতে লাগলেন। যথাসময়ে প্রতিদিনের মতো আজও থালাবা কন্দনরত অবস্থায় নেমে আসবেন। আর কোন দিকে খেয়াল নাই, কি দুর্বল শরীর হয়ে গেছে তার। বেদুইনের কথা মতো তারা দেখতে পেলেন থালাবা দুধের বাটিতে হাতে কাঁদছেন আর তার অশ্রু মিশে একাকার হয়ে যাচ্ছেন। তার চেহারায় গভীর বিচ্ছাদের চিহ্ন স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। সাহাবারা তাকে বললেন, আমাদের সাথে ফিরে চলো। অথচ থালাবা যেতে রাজি হচ্ছিল না। তিনি বারবার সাহাবাদেরকে জিজ্ঞেস
জিজ্ঞেস করলেন, আল্লাহ কি আমার মুনাফিকির বিষয় কোনো সূরা নাজিল করেছেন? সাহাবারা উত্তরে বললেন, না, আমাদের জানা মতে এমন কোনো আয়াত নাজিল হয় নাই। প্রিয় দর্শক, আজকে থালাবা সম্পর্কে আমাদের যে ধারণা, তাতে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে পথ, সে পথের উপরে অনড় থাকা আমাদের দায়িত্ব ও কর্তব্য। এবং আল্লাহ তাআলা আমাদের জন্য যে কোরআন নাজিল করে দিয়েছেন, প্রতিদিন কিছুটা হলেও আমাদের পড়া উচিত, একবার হলেও কোরআনে কি আছে সেই বিষয়ে জানা উচিত। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা এই চ্যানেলটি আপনাকে প্রতিদিন কিছু না কিছু ভালো কিছু নিউজ দিয়ে যাবে। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করাই যায়। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে হয়তো কোনো ভালো বা খারাপ কিছু দেখার মাঝেও আমার ভিডিওটি আপনাকে সেদিক থেকে একটুখানি হলেও ইসলামের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। সুতরাং এখনই সম্ভব ভালো পথে আসার। আর ভালো পথে যদি আসতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।